হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে নতুন একটা ব্লগ নিয়ে আসলাম, অনেকদিন পর উইকেন্ড ব্লগ। তো আজকে মটরশুঁটি দিয়ে মুরগি রান্না করব, দেশি মুরগি রান্না করব। তো সব কিছু রেডি করে নিয়েছি আমি, অনেকদিন পর ব্লগ দিলাম। সবাই দেখবেন, শেয়ার করবেন, ভালো লাগলে কমেন্ট করবেন। তো মটরশুঁটি দিয়ে মাংস রান্না করা যায়, যে কোনো কিছুই রান্না করা যায়, খুব স্বাদ লাগে। বিশেষ করে পোলাও পোলাও দিয়ে মটরশুঁটি বেশ স্বাদ লাগে। তো আজকে আমি সেই মুরগি রান্না করব মটরশুঁটি দিয়ে, ভাবলাম মুরগি রান্না করে। তো চলেন, মশলা সবগুলো দিয়ে রেডি করে নিয়েছি। কী মশলা দেওয়া হয় মুরগিতে সেটা তো আপনারা সবাই জানেন। তো আমি দেশি মুরগি নিয়েছি। তো মাংসটা আমি কষানোর জন্য বসিয়ে দিয়েছি, মশলাগুলো মাখিয়ে। তো বেশ ভালো করে কষিয়ে নেব, যেহেতু দেশি মুরগি সিদ্ধ হতে সময় লাগবে, তাই কষানোর জন্য অনেকটা টাইম লাগবে। তো তারপর কষানো ভালোভাবে হয়ে গেলে আমি মটরশুঁটি দিয়ে দিব। মটরশুঁটি দিয়ে 5 মিনিট একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে পানি দিয়ে দিব পরিমাণ মতো। তো আমি ঢেকে দিলাম আবারও। পানি মাঝখানে একটু গরম পানি করে নিয়েছি আমি। মোটামুটি তরকারিতে সব কিছুতেই গরম পানি দিই, তাহলে ভালো হয় রান্নাটা। যতক্ষণে পানিটা ঠান্ডা হয়ে আবার ফুটে আসবে, ততক্ষণে গরম পানি দিলে তরকারি হয়ে যায়, স্বাদও ভালো লাগে। তো আমার রান্না প্রায় শেষ হয়ে গেছে। তার মাঝখানে আমি কিছু আলু অ্যাড করে দিয়েছি, কারণ আলু খেতে আমি খুব পছন্দ করি, তাই কিছু দুটো আলু অ্যাড করে দিয়েছি। তো আমার রান্না প্রায় হয়ে গেছে, আর কিছুক্ষণ পরেই আমার রান্নাটা শেষ হয়ে যাবে। তো বেশ ভালোই সিদ্ধ হয়েছে। তো এখন একটু আমি জিরার গুঁড়া দিয়ে দিব। জিরার গুঁড়ো দিলে মাংস টেস্ট, স্মেলটা সুন্দর আসে। তো এই যে আমার রান্না শেষ আজকে এ পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন। আমার রান্না ভালো লাগবে লাইক করবে।